আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার পুরোপুরি বাঙালি খাবার ভেটকি অথবা বারোমন্ডি মাছের কালিয়া। চলুন শুরু করা যাক। এর জন্য আমি 6 পিস বারোমন্ডি অথবা ভেটকি মাছ নিয়েছি। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এরপরে হাফ চা চামচ হলুদ দিয়ে দিব। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। তারপরে খুব ভালো করে ঘষে ঘষে মাছের সাথে মিশিয়ে নিব। এটা ভেটকি মাছের তেল। ভেটকি মাছের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভেটকি মাছের পেট ভরা তেল থাকে। এই তেলটা যখন কোনো কারিতে ব্যবহার করা হয় অসম্ভব মজার হয়ে যায় সেই কারিটা। ভালোভাবে মাখা হয়ে গেলে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে আমি একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে গরম হওয়ার পরে সরিষার তেল দিয়ে দিব মাছগুলো ভাজার জন্য। ভেটকি অথবা বারোমন্ডি মাছের কালিয়া তৈরি করার জন্য আমি সরিষার তেল ব্যবহার করছি। যখন তেলটা গরম হয়ে যাবে একে একে আমি মাছ দিয়ে দিব। অবশ্যই তেলটা গরম হওয়ার পরেই মাছ দিবেন, তা না হলে মাছটা লেগে যাবে কড়াইতে, অনেক সময় ভেঙেও যেতে পারে। আমি শুধু মাছগুলোই ভেজে নিব, মাছের তেলটা ভেজে নিব না। মাছের তেলটা আমি রান্নার সময় ব্যবহার করব। কিছুক্ষণ অপেক্ষা করে যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলো উল্টিয়ে দিব। খুব বেশি কড়কড়া মচমচা করে আমি ভাজবো না, হালকা করেই ভেজে নিব, কারণ এই মাছে আছে অনেক তেল। খুব বেশি মচমচা করে ভাজলে কালিয়ার আসল স্বাদটা পাওয়া যাবে না। আমি হালকা করেই ভেজে নিব আসল স্বাদটা পাওয়ার জন্য। অল্প কিছুক্ষণ অপেক্ষা করে যখন আরেক পাশ ভাজা হয়ে যাবে তখন একে একে আমি উঠিয়ে নিব মাছগুলো। সবগুলো মাছ যখন উঠানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব হাফ চা চামচ গোটা জিরা। যখন একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব 3-4টা দালচিনির টুকরো। এরপর দিয়ে দিব সাদা এলাচ 4টে, দিয়ে দিব 2টো তেজপাতা ছিঁড়ে 4 টুকরো করে, দিয়ে দিব 4-5টা লং। এরপর একটু হালকা করে নেড়ে নিব। যখন একটু ভাজা হয়ে যাবে, একটা সুন্দর স্মেল বের হবে, তখন আমি দিয়ে দিব একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিব যতক্ষণ না কাঁচা স্মেলটা চলে যায়। এরপরে দিয়ে দিব আদা রসুন বাটা 1 চা চামচ করে। অনেকে ভাবতে পারে মাছের মধ্যে কে খায় আদা রসুন, কিন্তু এই মজার কালিয়া কারি তৈরি করতে হলে আমাদের যে আদা রসুন দিতেই হবে। একটু বানিয়েই দেখুন কত মজার হয় এই কালিয়া কারি রেসিপিটা। খুব ভালোভাবে পেঁয়াজের সাথে আদা রসুনটা ভেজে নিব যাতে কোনো কাঁচা স্মেল না থাকে। যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়া, এরপর দেব 1 চা চামচে 3 ভাগের 2 ভাগ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। লবণ দিয়ে দিব 1 চা চামচ, আপনারা লবণটাও আপনাদের স্বাদ মতোই দিয়ে দিবেন। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজ আদা রসুনের সাথে। একটু সময় নিয়েই ভেজে নিব যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায় এবং মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যায়। যখন ভাজতে ভাজতে এইরকম ড্রাই হয়ে যাবে তখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিয়েও আমি আবার সব কিছুর সাথে মিশিয়ে নিব, একটু ভেজে নিব। যখন একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব 2 টেবিল চামচ টক দই। টক দইটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচ ক্যাশনাট গুঁড়া। তারপরে দিয়ে দিব হাফ কাপ গরম পানি। গরম পানি দিয়ে ভালো করে সমস্ত মশলার সাথে টক দই আর বাদামটা মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি ভালো করে কষিয়ে নিব একটু সময় নিয়ে, যাতে কোনো রকম কাঁচা স্মেল না থাকে। যত সুন্দর করে কষাবো আমার মাছের কালিয়াটা তত বেশি মজার হবে। কষানোটার উপরেই অনেক কিছু নির্ভর করবে। যখন আমার একবার কষানো হয়ে যাবে তারপরে আমি আবার হাফ কাপ পানি দিয়ে দিব, অবশ্যই গরম পানি। আবার কষিয়ে নিব। যখন আবার কষানো হয়ে যাবে আবার দিয়ে দিব 1 কাপ গরম পানি। এবার গরম পানিটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিব মাছের তেলগুলো।
যখন তেলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে একটু নেড়ে ছেড়ে দিব যাতে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকতে পারে। এই পর্যায়ে এসে আমি জালটা একটু কমিয়ে দিব, অল্প আঁচে সুন্দরভাবে মাছটা সেদ্ধও হয়ে যাবে আর মশলাগুলো সুন্দরভাবে মাছের ভিতরে ঢুকে যাবে, ঝোলটাও একটু টেনে যাবে। মাছটা আমার ভাজাই ছিল, সেই জন্য মাছটা আমি ঢেকে দিব না, অল্প আঁচে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে রান্নাটা করে নিব। যখন মাছটা সেদ্ধ হয়ে যাবে, ঝোলটা একটু টেনে যাবে, তখন আমি দিয়ে দিব 1 চা চামচ ঘি। ঘিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এরপরে দিয়ে দিব 3টা কাঁচামরিচ আমি মাঝে একটু কেটে নিব। এরপর একটু নেড়ে নিব। এরপরে দিয়ে দিব ব্রাউন সুগার, আপনারা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন। অনেকে চিনি দেওয়াটা পছন্দ করে না, বাট এই চিনিটা না দিলে কালিয়ার প্রপার স্বাদটা পাবেন না। চিনি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে যখন ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব। তৈরি হয়ে গেল চমৎকার মজাদার বারোমন্ডি অথবা ভেটকি মাছের কালিয়া। যদি আমার এই চমৎকার ভেটকি অথবা বারোমন্ডি মাছের কালিয়াটা আপনাদের পছন্দ হয়, অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক 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 ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।